আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি আকিব আহমেদ। আজকের ভিডিওতে আমরা আরেকটি পোস্টার ডিজাইন করার চেষ্টা করব এবং আরও কম সময়ের মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা এই পোস্টারটি ডিজাইন করার চেষ্টা করব। পোস্টারটা মূলত অ্যাটোমাইজ ক্লাসরুমের জন্য করা এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি এর পিএইচডি ফাইলটা দিয়ে দিব এবং যাবতীয় ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিব, যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। তাহলে ভিডিও শুরু করা যাক। এই পোস্টারটা আমার ফটোশপে করা ছিল। ফটোশপের A to Z দেখাই দিব। আমরা ফটোশপের ফাইল থেকে নিউ একটা ফাইল ক্রিয়েট করে নেব, পিক্সেলে রাখবো, ওয়েট দিব 2000, হাইট দিব 2000, রেজোলিউশন 300। এটা ডিজাইন 2 ক্রিয়েট করে নিলাম। আমাদের হোয়াইট ক্যানভাস চলে আসছে। আমরা ভিউ থেকে নিউ গাইড লেআউটে গিয়ে আমরা মার্জিনটা ঠিক করে দেবো 70, 100 যাই দিতে পারি। আমরা সবগুলোই 70 দিয়ে দিলাম। গাইডটা আমরা লক করে নেব, ভিউ থেকে লক গাইড করে নেব। মোটামুটি আমাদের সাদা ক্যানভাসটা রেডি। এখন আমরা ডিজাইনে যাব। ডিজাইনে আমাদের প্রথমে দরকার হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে আগে থেকে সিলেক্ট করে রাখছি, ওই ব্যাকগ্রাউন্ডটাই আমরা ফটোশপে ড্র্যাগ করব। ড্র্যাগ করে ছেড়ে দিলাম, অ্যাডজাস্ট করে নিই। একটু মিডিলের দিকে আনার চেষ্টা করি। ওকে, একটা মোশন ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। ব্লার থেকে, ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার দিব আমরা 90 বা 100 এরকম টাইপের একটা কিছু রাখার চেষ্টা করব। অ্যাটোমাইজিক ব্র্যান্ডিং কালারটা হলো ব্লু। আমরা একটা ব্লু শেড দেওয়ার চেষ্টা করব উপরের দিকে। তার জন্য আমরা এই যে নিউ লেয়ার, এখান থেকে নিউ একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে আমরা এই যে এই কালার কোডটা ইউজ করতেছি, এটা দিয়ে আমরা ওকে দিলাম। তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এখন এর ব্লেন্ডিং অপশনটা আমরা চেঞ্জ করে দেবো। ব্লেন্ডিং অপশনটা আমরা দেখি লিনিয়ার ব্লুতে আমরা রাখতেছি। লিনিয়ার ব্লুতে রাখতেছি। এখন আমাদের যে জিনিসটা দরকার, মডেলটা মূলত আমি AI দিয়ে জেনারেট করছিলাম ChatGPT থেকে। কিভাবে জেনারেট করছি, এর প্রম্পট কিভাবে দিতেছি এবং অ্যাটোমাইজের ব্র্যান্ডিং কালার ব্লুর সাথে কিভাবে ম্যাচ করে টি শার্টটাও ব্লু টাইপের রাখার চেষ্টা করছি, এক্সপ্রেশন। এরকম যদি প্রম্পট বা আইডিয়া চান আমাকে বলবেন, আমি শর্টস অথবা পোস্টারের মাধ্যমে অথবা একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিব। আমরা মডেলটাকে ড্র্যাগ করে এনে আমাদের মেইন পোস্টারে ছেড়ে দিলাম, অ্যাডজাস্ট করে নেব। আমি যদি দেখাই, এই যে ফটোটাকে ফোকাস করার জন্য পিছনে একটা ব্লার একটা অপশন দেওয়ার চেষ্টা করছি আমরা ব্রাশ টুল দিয়ে। তার জন্য এই যে ফটোর যে নিচের লেয়ার, এই নিচের লেয়ারে আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করে নেব। এখান থেকে আমরা যে ফরগ্রাউন্ড কালারটা আছে, এই কালারটা আমরা একটু ব্রাইট ব্লু টাইপের কিছু নেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে ব্রাশ সাইজ রাখছি 1500 এবং সফট রাউন্ড দিয়ে আমরা একটা ব্রাশ করার চেষ্টা করব। বেশি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না, বেশি ব্রাইট হয়ে গেছে। আমরা একটু দেখি, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। মোটামুটি যায়, তা আমরা একটু ডিপ কিছু চেষ্টা করি। মোটামুটি যায়। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোটাই করা মোটামুটি শেষ। ব্যাকগ্রাউন্ড শেষ। এখন আমরা এই পুরাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা ফোল্ডার করে নেব। ফোল্ডারের নাম দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লক করে দেব। এখন আমাদের দরকার হলো টেক্সটগুলো আমি এই যে এখান থেকে আমি কপি করব, কপি করে পেস্ট করব। কপি করলাম, এখানে পেস্ট করতেছি। কালার আমরা হোয়াইট দিয়ে দিই। ফন্ট দিতেছি অখণ্ড বাঙালি। এটা একটা প্রিমিয়াম ফন্ট, যদি আপনাদের লাগে আমাকে বলবেন কিভাবে ফ্রিতে পাওয়া যায়, অথবা আপনারা প্রিমিয়াম কিনে নিতে পারেন। আর ফ্রিতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, আমাকে জানাবেন, আমি আপলোড করে দিব। অ্যাডজাস্ট করে নিই। আমরা আগে ফুল টেক্সটটা আমরা আগে রেডি করি, পরে বাকি সময় ছিল কিন্তু
এই ভিডিওগুলা মূলত যারা নতুন ডিজাইন শিখতেছে এবং চাচ্ছে ফটোশপের যেই টুলসগুলো আছে টুলসগুলোর সাথে যা সিমিলার হওয়ার জন্য এবং তাদের একটা পোর্টফোলিও টাইপ কিছু বানানোর জন্য তারা চাইলে এই ডিজাইনগুলো আবার রিমেক করে তাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। এবং এখানে ভিডিওগুলো দেখলে মূলত কীভাবে একটা শর্টেই একটা পোস্টার ডিজাইন করা যায় তার একটা পুরোপুরি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, আমরা ফন্টগুলো একটু করে দিই। এই দুইটা ফন্ট আমরা রাখবো হলো 55 রাখি, হ্যাঁ 55, আর এটা দিয়ে দিল 35, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, কপি করে দেখি আমরা একটু ছোট করে নিই। এখন আমরা একটু অ্যারেঞ্জ করে নিই। এখন আমরা একটু টেক্সটের ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে স্ট্রোক, আমরা স্ট্রোক সাইজ রাখতেছি 5, আর কালার কোড, এই যে কালার কোডটা দেওয়ার চেষ্টা করছি। এবং ড্রপ শ্যাডোতে গিয়ে ড্রপ শ্যাডোর সাইজ দিতেছি, ডিস্টেন্স দিতেছি 8 দিই। আর কালারটা দেখি তো 00S4EF মেবি, না বেশি। এই ইফেক্টটা ভালো লাগতেছে, দেখি আমি একটু সাইজটা একটু কমায় দিই 60। হ্যাঁ, কালারটা একটু ব্রাইট দিই। হ্যাঁ, এখন মোটামুটি ভালো লাগতেছে। সেম ইফেক্টটাই আমরা গাইড কেউ ছিল না ওইটাতে দিই। স্ট্রোক, ড্রপ শ্যাডো, আর কিন্তু যেটা এটার স্ট্রোকটা একটু কমাই দিব। স্ট্রোকটা আমরা 3 দিয়ে দিই। আর ড্রপ শ্যাডো এটাকেও আমরা 4 দিয়ে দিই। ওকে, হ্যাঁ মোটামুটি টাইটেলটা আমাদের পারফেক্ট হয়ে গেছে। এখন আমাদের যে সাবটাইটেল ছিল এবারও মেন্টরশিপ, তার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো। রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম। ব্লু টাইপেরই কিছু দেওয়ার চেষ্টা করব, একটু ডার্ক টাইপের। আমরা রাউন্ডটা কি আনতে পারি? না, এটা যেহেতু আছে আমরা এটাই দিই। কালারটা আমরা একটু অন্য কিছু করার চেষ্টা করি। আর একটু ডার্ক করি, কেমন চোখে লাগতেছে। এটাই পারফেক্ট। আচ্ছা, আমরা নতুন একটা টেক্সট লেয়ার, আমরা আগে টেক্সটটা সিলেক্ট করে আনি। এবারও 1:1 মেন্টর থাকবে শুরু থেকেই। সাইজটা একবারে ছোট করে দিই, 25, না আরো ছোট, 20। এই ফন্টটা চেঞ্জ করে দিই। এটাও অখণ্ডর ইংলিশ যেটা আছে ওইটা দিয়ে দিই। ইংলিশ পিও সিলেক্ট করি নাই, ইংলিশ এক্সট্রা বোল্ড, ঠিক আছে, বোল্ডের সাথে বোল্ড যাচ্ছে। আমরা দেখি এটা আমরা সেম একবারে বাম সাইড এর অ্যালাইনমেন্টেড করে দিই, একটু ছোট করে দিই এটার সাথে, টেক্সটের সাথে যাতে যায়। তাইলে এটারও টেক্সট ইফেক্ট সেম দিতে পারি। দেখি কেমন লাগে। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু ছোট করে দিই। হ্যাঁ, এখন ভালো লাগতেছে। ঠিক আছে। এখন আমাদের লগোটাও আমরা এখান থেকে নিয়ে আসি। লগোটাও আমার করা ছিল আন্দোলনের সময়, যখন নেট কোনো কিছু ছিল না, তখন হঠাৎ করে মাথায় আসছিল, ল্যাপটপ অন করে ফেলছিলাম। আইডিয়া অনেক দিন ধরে অনেক জায়গা থেকে আইডিয়া খোঁজার পরে মোটামুটি করছিলাম।
এখন হলো আমাদের যেটা দরকার সেটা হলো এই যে কমেন্টে লিখো, তার জন্য আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসবো, রাউন্ডটা নিয়ে আসবো, রাউন্ড, হ্যাঁ রাউন্ড, একটু এটাও সেম এই ইয়ার মধ্যেই রাখবো, এটার ফরম্যাট সেম রাখা যাবে, এটা লেয়ারটা উপরে তুলে দিব। হ্যাঁ টেক্সটটা কপি করে নিই, কমেন্টে লিখো নিড এ মেন্টর, নিড এ মেন্টর। এটার ফন্টটাও চেঞ্জ করে দেব অখণ্ড, অখণ্ড, অখণ্ড ফোনটা মোটামুটি আমার ভালোই লাগে, ফর্মাল টাইপের। হয় নাই, অখণ্ড অখণ্ড অখণ্ড, কি হলো? আচ্ছা আমরা নতুন করে একটা লেয়ার নিই, টেক্সট নিই, কমেন্টে লিখো অখণ্ড, পুরাটাই অখণ্ড আমরা দিয়ে দিই। এটা দিব আমরা অখণ্ড ইংলিশ, যেটা ওইটা দিব। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এটারও আমরা ব্লেন্ডিং অপশনে যে সেম ইফেক্ট দিয়ে দিব, এটা দিলে একটু চোখে লাগে, ভালো লাগে জিনিসটা। এই আমাদের যে রেক্টেঙ্গুলার নিচে এটার একটা স্ট্রোক দিয়ে দিব আমরা, স্ট্রোকটা কিরকম দেওয়া যায়? আচ্ছা ডিস্টেন্সে আমরা সাইজটা বাড়াই দেখি, হ্যাঁ এটা ভালো লাগতেছে, সাইজ 5-এ দিলাম, বাকি সব ইয়ে দিলাম, বেশি চোখে লাগতেছে। দেখি এটা একটু আমরা আমাদের কালারের সাথে যাই, এরকম একটা কালার বেশি চোখে লাগতেছে, একটু ডার্ক। হ্যাঁ এখন ঠিক আছে, একটা ইফেক্ট টাইপের দেখা যাচ্ছে। দেখি আমরা টেক্সটটাকে একটু অ্যারেঞ্জ করে দিই, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি আমাদের পোস্টার প্রায় রেডি। এই পুরাটা, এই উপরের টাইটেলটাকে আমরা সিলেক্ট করে লিখে দিই টাইটেল, আর এই নিচে এটাকে সিলেক্ট করে দিই কমেন্ট, আর এটা হলো লগো, লগো। মোটামুটি আমাদের পোস্টারটা পুরোপুরি ডিজাইন করা শেষ, আমরা গাইডগুলা ক্লিয়ার করে দিই। হ্যাঁ এখন কন্ট্রোল জিরো ফুল স্ক্রিন মোটামুটি। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যেই পোস্টারটা ডিজাইন হয়েছে। পোস্টারে আমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা শিখতেছি প্রথম অবস্থায় মোটামুটি ভালো, হ্যাঁ মোটামুটি পারফেক্ট। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি অন্য কোনো টপিক্সের উপর যদি ভিডিও লাগে বা অন্য কোনো টাইপের পোস্টারের উপর ভিডিও লাগে আমাকে জানাবেন। আর পিএইচডি ফাইলটা তো আমি দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করে কমেন্টে ডান লিখতে পারেন যে আপনি প্র্যাকটিস করছেন। এবং আপনারা যারা নতুন ডিজাইনার আছেন তারা চাইলে আপনারা এই সেম ডিজাইনটাই করে আপনারা আপনাদের বা একটু ভেরিয়েশন আইনের, যেমন এই ফটোটা আপনারা একটু চেঞ্জ করতে পারেন প্রম্পট দিয়ে চ্যাটজিপিটি থেকে চেঞ্জ করে এরকম ডিজাইন করে আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। কারণ আপনি যখন জব খুঁজবেন বা কোনো ক্লায়েন্ট খুঁজবেন তখন আপনার কাছ থেকে পোর্টফোলিও চাবে, তখন আপনার পোর্টফোলিওগুলো দরকার হবে। তো কাজ পাওয়ার আগ পর্যন্ত অনেক সময় আমরা চিন্তায় থাকি কীভাবে কাজ পাবো বা পোর্টফোলিও কী করবো, আমার তো কোনো কাজ আমি পাচ্ছি না। এরকম টাইপের আপনারা পোস্টার আপনারা ডিজাইন করে আপনাদের প্রোফাইলে বা পোর্টফোলিওতে রাখতে পারেন। ডিজাইনটা করতে বেশি সময় লাগে না এবং খুবই সুন্দরভাবে ডিজাইন করা যায়। এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।